নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের লঙ্কাকাণ্ডের দ্বিতীয় পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। দক্ষ, নল ও নীল দুজনে সেতু বন্ধন করতে শুরু করল। শ্রীরামের কৃপায় তাদের এই উজ্জ্বল যশ সর্বত্র ছড়িয়ে পড়ল। যে পাথর নিজেও জলে ডোবে এবং অপরকেও ডোবায়, সেই পাথর নিজেও পার হলো এবং অপরকে পার করে দেবার মতো ব্যবস্থা করল। এর দ্বারা না হয়েছে সমুদ্রের মহিমা বর্ণন, এটি না হয়েছে পাথরের গুণে, আর না আছে এতে বানরদেরও কোনো কৃতিত্ব। শ্রী রঘুবীরের প্রতাপে শিলাও সমুদ্রে ভাসে। নল ও নীল দুজনে সেতু বন্ধন করে তাকে খুব মজবুত করল। সেই সুদৃঢ় সেতু দেখে কৃপানিধান শ্রীরামচন্দ্রের খুব ভালো লাগলো। সেই সেতুর উপর দিয়ে সৈন্যবাহিনী ক্রমশ চলতে লাগলো, যার বর্ণনা করা সম্ভব নয়। বানর সৈন্যরা প্রবল গর্জন করতে লাগলো। সেতুবন্ধের গোড়ায় উঠে কৃপালু রঘুনাথ সমুদ্রের বিরাট বিশাল ব্যক্তি দেখলেন। করুণাকন্দ প্রভুকে দর্শনের জন্য সমস্ত জলচরবৃন্দ প্রত্যক্ষ হল, অর্থাৎ জলের উপরে ভেসে উঠতে লাগল। নানা রকম মকর, মাছ এবং সর্প এমন সব বিশাল বিশাল আয়তনের ছিল যে এক একজনের শরীর শত শত যোজন বিস্তার সমান। আবার এমন এমন জন্তুও ছিল যারা ওইসব বিশাল বিশাল প্রাণীদের খেয়েও ফেলত। এরাও আবার কারো ভয়ে ভীত হয়েছে মনে মনে, কিন্তু সেতু দেখে এরা সকলে পরস্পরের শত্রুতা ভুলে প্রভু শ্রীরামচন্দ্রকে দর্শন করছিল। সরালেও সরছিল না। সকলেরই মন আনন্দে ভরপুর, সকলেই ভীষণ সুখী। তাদের বিশাল সংখ্যার আড়ালে সমুদ্রের জল আর দেখা যাচ্ছিল না। এরা সকলে যেন ভগবানের রূপ দেখে অতীব মুগ্ধ হয়েছিল। তারপর প্রভুর অনুমতি পেয়ে বানর সৈন্যরা চলতে লাগল। বানর সেনার বিপুলতা অর্থাৎ অত্যাধিক সংখ্যা, তাকে গুণে শেষ করা যায় না। সেতুবন্ধের উপর ভীষণ ভিড় হয়ে গেল। তার ফলে কিছু কিছু বানর আকাশপথে উড়ে চলল। অনেকে আবার জলচর জীবেদের পিঠে চড়ে সমুদ্র পার হয়ে যেতে লাগল। কৃপালু রাম এবং লক্ষ্মণ দুই ভাই এই সব আনন্দ উচ্ছ্বাস দেখে হাসতে হাসতে চললেন। শ্রী রঘুনাথ সেনাদের নিয়ে সমুদ্র পার হয়ে গেলেন। বানর সেনা এবং তাদের সেনাপতিদের ভিড় দর্শন করা যায় না। সমুদ্রের পরপারে প্রভু এক শিবির স্থাপন করলেন এবং বানরদের আদেশ দিলেন যে তোমরা সবাই গিয়ে সুন্দর ফলমূল খাও। প্রভুর সেই নির্দেশ পেয়ে বানর ও ভাল্লুকেরা সব এদিক ওদিক দৌড়ে গেল। শ্রীরামের হিতের অর্থাৎ সেবার উদ্দেশ্যে সব গাছেরা ঋতু অঋতুর কালগতি ত্যাগ করে ফলভারে সজ্জিত হল। বানর ভাল্লুকেরা মিষ্টি মিষ্টি ফল খাচ্ছিল, গাছগুলিও দোলাচ্ছিল আর পাহাড়ের চূড়াগুলিকে লঙ্কার দিকে ছুঁড়ে দিচ্ছিল। বানর সেনারা যেখানেই কোনো রাক্ষসের দেখা পাচ্ছিল সকলে মিলে সেই রাক্ষসকে ঘিরে নাচালো। দাঁত দিয়ে সেই রাক্ষসের নাক কান কেটে প্রভুর সুযশ তাকে বলিয়ে ছাড়ল। যেসব রাক্ষসেদের কান নাক কাটা গেল তারা গিয়ে রাবণের কাছে নালিশ জানালো।
সমুদ্রের ওপর বিশাল সেতু বাঁধা হয়েছে। কানে শোনা মাত্র রাবণ ভীষণ বিচলিত হয়ে উঠল। তারপর মনে মনে ভাবল, সত্যি কি বননিধি, নিরনিধি, জলধি সিন্ধু, বারিশ, তনিধি, কম্পধি, উধধি নদীশকে তারা বেঁধে ফেলেছে। তারপর নিজের বৈকল্য বুঝতে পেরে হাসতে হাসতে সেই ব্যাকুলতা ঢেকে রাবণ নিজের মহলে চলে গেল। মন্দোদরী যখন শুনলেন যে প্রভু শ্রীরাম এসেছেন এবং খেলার ছলে সমুদ্র বন্ধন করেছেন, তখন সে করজোড়ে স্বামীকে নিজের মহলে এনে পরম সোহাগ ভরে রাবণের চরণে মাথা নুইয়ে নিজের আঁচল বিছিয়ে বলল, হে প্রিয়তম, ক্রোধ ত্যাগ করে আমার কথা শোনো। হে নাথ, বুদ্ধি এবং শক্তির দ্বারা যাকে জয় করা যায় তার সাথেই শত্রুতা করা যায়। জোনাকিতে এবং সূর্যে যে তফাৎ, তোমার এবং রঘুনাথের মধ্যে ঠিক সেই তফাৎ। যিনি বিষ্ণু অত্যন্ত বলশালী মধু ও কৈটবকে বধ করেছেন এবং বরাহ ও নৃসিংহরূপে মহাবলশালী দিতির পুত্র হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপুদের সংহার করেছেন, যিনি বামন অবতারে রাজা বলিকে বন্ধন করেছেন এবং পরশুরাম রূপে সহস্রবাহুকে বধ করেছেন, তিনি ভগবান পৃথিবীর ভার হরণ করার জন্য শ্রীরাম রূপে অবতার হয়েছেন। তাই শ্রীরামচন্দ্রের চরণ কমলে প্রণাম করে তার শরণে আশ্রয় নিয়ে জানকীকে তার হাতে ফেরত দিয়ে দাও। তুমি তোমার পুত্রের হাতে রাজ্যপাঠ সমর্পণ করে বনে বাস করে নিত্য শ্রীরামচন্দ্রের ভজনা করো। হে নাথ, শ্রী রঘুনাথ তো দীনদয়াল প্রভু, শরণাগত হয়ে তার কাছে দাঁড়ালে বাঘও তাকে ভক্ষণ করে না। আর দীনদয়াল প্রভু আমার কি করে অনিষ্ট করবেন? তোমার যা কিছু করার ছিল সবই তো করেছ। তুমি চরাচর বিশ্বে দেবতা, দানব আর সকলকেই জয় করেছ। হে দশানন, সন্তজনেরা বলেন যে জীবনের চতুর্থ পর্যায়ে অর্থাৎ বার্ধক্যে রাজার বনে যাওয়া উচিত। হে স্বামী, বনে গিয়ে তুমি তার ভজনা করো, যিনি সৃষ্টি রচনা করেন, যিনি সেই সৃষ্টিকে পালন করেন আর যিনি সেই সৃষ্টিকে সংহার করেন। তুমি সকল আসক্তি ও অহংকার ত্যাগ করে সেই শরণাগত বৎসল ভগবানের ভজনা করো, যাকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ মুনি ঋষিরা সদাই সাধনারত এবং রাজারা রাজ্য ত্যাগ করে বৈরাগ্য গ্রহণ করেন। সেই কৌশলাধীশ রঘুনাথ তোমার উপর কৃপা করার জন্য এসেছেন। হে প্রিয়তম, আমার কথা যদি তোমার ভালো লাগে তাহলে তোমার অত্যন্ত সুন্দর ও পবিত্র যশ ত্রিভুবনে ছড়িয়ে পড়বে। এই কথা বলে চোখে করুণার অশ্রু ভরে স্বামীর পায়ে ধরে কম্পিত হৃদয়ে মন্দোদরী বলল, হে নাথ, শ্রীরামচন্দ্রকে ভজনা করো, যাতে আমার এয়তি অটুট থাকে। আজ রামায়ণের লঙ্কাকাণ্ডের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।